নমস্কার বন্ধুরা, ওতারি কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে শেয়ার করবো যে কাঁঠালের বীজ নিয়েছি, একটা আলু নিয়েছি আর নিয়েছি সয়াবড়ি। এই যে আজকে এই সয়াবড়ি দিয়ে কাঁঠালের বীজ রান্না করব। আসুন দেখে নিই কীভাবে রান্নাটা করি। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা তো বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু জল। হালকা একটু লবণ দিচ্ছি। সোয়াবড়িগুলো একটু হালকা একটু ভাপিয়ে নেবো গরম জলে। আর এই যে কাঁঠালের বীজ, এগুলো একটু ছুলে দিচ্ছি। আর আলুটাও একটু কেটে নিয়ে ফিরে আসছি। সোয়াবড়িগুলো গরম জলে ভিজিয়ে নিয়েছি এই যে এখনই। আর কাঁঠালের বীজ আমি একদম ছুলে কেটে নিয়েছি, এই গোটা গোটাই রেখেছি। এই যে একদম গোটা গোটা। এই কাঁঠালের বীজগুলো খেতে দারুণ হয়, একটু বালি বালি টাইপের আছে, ভালো সিদ্ধ হয়ে যায় আর খেতেও দারুণ লাগে। আর নিয়েছি একটা আলু একটু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইটা তো বেশ গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু তেল। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। নিয়েছি একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা 4টে, একটা টমেটো, এগুলো একটু ভেজে নেব। আর এই রসুন, পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা এগুলো একটু ভেজে নিলে না বেশ ভালোই হয়, খেতে দারুণ লাগে। মশলাটার একটা দারুণ গন্ধ আছে। একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা আর 1 চামচ ধনিয়া তো এইটা এর সঙ্গে ভেজে নেব। হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সুন্দর ফুলে গেছে। ছোট ছোট সোয়াবড়িগুলো কিন্তু খেতে দারুণ লাগে। তো বারে বার আমি এই যে চটকি নিচ্ছি, আমি জল পাল্টে দুবার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি তেল। এই সোয়াবিনগুলো একটু ভেজে নিতে হবে, একটু তেলটা একটু বেশি দিতে হবে। এখন আমি এই যে চিপে চিপে দুবার করে জল পাল্টে আমি ঠান্ডা জলে ভিজিয়ে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, আগে একটু ভেজে নিই। তো আগে সোয়াবিনটা ভেজে নিলে কি হয়, ভালো হয়। নাহলে ওই যে আলু আর কাঁঠালের বীজগুলো যদি ভাজি তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এখন প্রথমে আগে ভেজে নিলে তো লাগার কোনো ভয় নেই। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ি আর একটু লবণটা দিলে কি হয়, লবণটাও মানে সোয়াবিনের ভিতরে ঢুকে যাবে। এইভাবে আমি ভেজে নিচ্ছি। সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন। আর এই যে একটা গন্ধ থাকে, একটা কাঁচা গন্ধ, ওটাও চলে গেছে, সেই গন্ধটা আর বেরোবে না। এখন আমি তুলে দিচ্ছি, হয়ে গেছে। আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এই যে কাঁঠাল দানা আর আলু, এটা একটু ভেজে নেব। বেশ ভালোই হয় খেতে। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইকে হয়তো অনেকটা উৎসাহ জাগায় আর একটা নতুন ভিডিও বানানো। আর যারা নতুন প্রথম আসেছি, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে কন্টিনিউ করবেন, এভাবেই আমার সঙ্গে থাকবেন আর আমিও সবার সঙ্গে আছি।
প্রচুর মাত্রায় বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। দেখুন আমি সামান্য একটু জল দিয়ে রেখে দেবো। দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে একটু ঢেকে দিচ্ছি, যাতে কাঁঠালের দানাগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই যে ভেজে নিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা, এগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, এগুলো একটু পিষে নিচ্ছি। বেটে নিলে ভালোই হয়, তো বন্ধুরা আমার হাতে আজকে একটু অসুবিধা আছে, তো বাটতে পারছি না। এগুলো আমি একটু মিক্সিতে বেটে নিচ্ছি। কাঁঠাল দানা আর আলু বেশ ভালো করে ভেজে নিয়েছি, গলে গেছে, কাঁঠাল দানাও গলে গেছে, আলুও গলে গেছে বেশ। এখন আমি তুলে নিচ্ছি, এর থেকে বেশি গলার দরকার নেই। আর একটু তো ঝোল দেবই, তখন আর একটু করলে হয়ে যাবে। ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে। দেখুন এই একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর গোটা জিরে, এগুলো দিয়ে দিচ্ছি ফোড়নে। আমার পুরন ভাজা নতুন ভাজা সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সঙ্গে থাকার জন্য। আর আপনাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমার ভীষণ ভালো লাগে। রান্নাগুলো হলে কমেন্টে লিখবেন, এরকম ছোট্ট কমেন্ট করে লিখবেন, দারুণ লাগে, আমার পড়তে ভীষণ ভালো লাগে। ফোড়নটা বেশ গরম হয়ে গেছে ফোড়নটা। এখনই দিয়ে দিচ্ছি এই যে বেটে রাখা সমস্ত মশলা। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল, জারটা ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম। চারটে কাঁচা লঙ্কা দিয়েছি, তো আর একটু ঝাল লাগবে, যেহেতু সোয়া বড়ি আছে সঙ্গে, তো আর একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ি। আর লবণটা তো আমি দিয়েই আছি সব কিছু ভেজে নেওয়ার সময়, তো সামান্য একটু লবণ দিলে হয়ে যাবে। ওতে বেশ ভালোই দিয়েছি, একটু দিয়ে ভালো করে মশলাটা কষে দিচ্ছি। বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এই যে এখন দিয়ে দেবো যে কাঁঠাল দানা, আলু আর সোয়া বড়ি। বন্ধুরা মাংসের সাথেও হার মানাবে এভাবে যদি এই কাঁঠাল দানা দিয়ে সোয়া বড়ি রান্না করা হয়, অসাধারণ হয় খেতে। তো আমি ভালো করে তো সমস্ত সবজিগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে কষানো, ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখনই দিয়ে দেবো গরম জল। সাইডে আমি গরম জল বসিয়েছিলাম, গ্যাসটাকে অফ করে দিয়ে গরম জলটা দিয়ে দিই। আর এতে গরম জলটা দিলেই স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিলাম গরম জল। একটু সামান্য একটু শক্ত আছে কাঁঠালের দানাগুলো, এখন এই জলটা দিয়ে একদম মাখো মাখো করে রান্না করে নেব। হয়ে গেছে, গ্রেভি অনেক কমে গেছে বন্ধুরা। আমার এই যে কাঁঠালের দানা দিয়ে সয়া বড়ি রান্না আমার তৈয়ার হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু গরম মশলা, একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ধনিয়া পাতা। বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে এভাবেই আমার সঙ্গে থাকবে, ছোট্ট ছোট্ট কমেন্ট লিখবেন। আপনাদের কমেন্টের পরিবারে আমি আপনাদের পরিবারে পৌঁছে যাব। আমি হয়তো সঙ্গে সঙ্গে পৌঁছাতে পারি না, কিন্তু আমি পৌঁছই, যেভাবেই যখন হোক আমি পৌঁছে দেবো। যখন এনে নামিয়ে নিচ্ছি, ফিরে আসি 2 মিনিট পরে। হয়ে গেছে কাঁঠালের দানা দিয়ে আমার সোয়া বড়ি রান্না। মাংসের স্বাদকেও হার মানাবে, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ হয়। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আমি আসি।